এদিকে তীব্র দাবদাহ থেকে বাঁচতে বৃক্ষরোপণের জন্য কঠোর আইন প্রয়োগ সময়ের দাবি বলছে সাধারণ মানুষ। এমন দাবির প্রেক্ষিতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জানান, শহরাঞ্চলে বনায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। ছবিতে দেখানো জায়গাটি এক সময়ের আনোয়ারা উদ্যান। গাছপালা কেটে যেখানে এখন রাখা হয়েছে মেট্রো রেল প্রকল্পের সরঞ্জামাদি। ঢাকায় এরকম বহু জায়গায় গাছ কেটে বহুতল ভবন নির্মাণ হচ্ছে। ভবনের আড়ালে গাছের ছায়া তো দূরের কথা, মাটির চিহ্ন পাওয়া মুশকিল। প্রচন্ড গরমে অতিষ্ঠ ঢাকাবাসী। তাপমাত্রা কমার বদলে প্রতিদিন বাড়ছে গরমের তীব্রতা। আবহাওয়াবিদরা জানান, পুরো এপ্রিল জুড়ে থাকবে এ দাবদাহ। এপ্রিল মাসের যে কয়েকদিন বাকি আছে সারা দেশেই মোটামুটি অঞ্চলভেদে প্লাস মাইনাস হতে পারে। আমাদের যে তাপপ্রবাহটা চলছে শুধু মৃদু থেকে মাঝারি না, তীব্র কিংবা অতি তীব্র তাপপ্রবাহ সারা দেশে বয়ে যেতে পারে। কেবল নগরায়ন নয়, সেই সঙ্গে বৃক্ষরোপণের জন্য সরকারের আইন প্রয়োগ করা প্রয়োজন বলে মনে করেন সাধারণ মানুষ। মারাত্মক সাংঘাতিক গরম, সূর্যতাপের রাস্তার তাপের সাথে মিলে মানে হাঁটা চালানো কষ্ট যাচ্ছে। 2 দিন আমি ঢাকা শহরে আসলাম, কিন্তু আপনার বৃক্ষ নাই, আমি সেটা অনুভব করতে পারতেছি। এখন গাছ লাগানোর জন্য কিন্তু বাসার পাশে বা বাসার সামনের দিকে কোনো জায়গা রাখি না। আমেরিকা বা ইউরোপ কান্ট্রির মতো হতো আপনার বাড়িতে গাছ নাই কেন আপনাকে এত টাকা জরিমানা। অবশ্যই আইন করা উচিত এবং আইনের প্রয়োগ থাকা উচিত। অন্যদিকে তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে শহরাঞ্চলে বনায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বনায়নটা নগর অঞ্চলে বা শহরে যদি ভালোভাবে করতে পারি পরিকল্পনা অনুযায়ী, তাহলে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে বর্ষাকালে বৃক্ষরোপণের উপর গুরুত্ব দেন সংশ্লিষ্টরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।